হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। ঠিক আছে। আজকে ভাইফোঁটা, তো ভাবলাম ব্লগ শ্যুট করে নিই। তাই আমি এখন রেডি হয়ে বাবার সাথে বেরোচ্ছি। ভাইয়ের জন্য কিছু জিনিস কিনবো, আর বাবা বাজার টাজার করবে। তো বেরিয়ে গেছিলাম বাবার সাথে বাজার করতে, কারণ আগের দিন কিছুই কেনা হয়নি। প্রতি বছরই কিনে রাখা হতো ভাইয়ের জামা, যা যা বাজার লাগবে সব। তবে এবছর কেনাটা হয়নি, কারণ বাজারে যাওয়ার মতো কেউ ছিল না। আমাদের বাড়িতে বাজারে গেলে বাবাই যায়, আর নয়তো মামা যায়, আর নয়তো দাদু যায়। তো এবারে সবার কাজ থাকায় কেউ যেতে পারেনি। তো সেই দিনই আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম বাজারে। প্রথমে মাংসর দোকানে গিয়ে দেখি এত লাইন পড়েছে। তো আমি লাইনে ঢুকি না, কারণ আমি মাংস দেখতে পারি না। দেন মাংসটা কিনে চলে যাই ভাইয়ের জন্য জামাকাপড় কিনতে। জামার দোকানেও গিয়ে দেখি প্রচুর ভিড়, দাঁড়িয়েছিলাম লাইনে। জামার দোকানটা ছিল আমার বন্ধুর, জামাটা নিয়ে গেছিলাম মিষ্টি কিনতে। মিষ্টির দোকানে গিয়েও দেখি একগাদা লাইন পড়েছে, সেই গরমের মধ্যে আবার আমাকে দাঁড়াতে হয়। গরমে গুতুগুতি করে মিষ্টিটা কিনে যাই বাড়ি। জামা কাপড়ের দোকানে ছিল আমার বন্ধুদের, ওর ওখানে প্রচুর ভালো কোয়ালিটির জামা থাকে। তো কী কী জামা কিনেছি বাড়ি গিয়ে তোমাদের সবাইকে দেখাবো। এসছি বাজার থেকে। ভীষণ গরম, ভীষণ রোদ। চলো ফার্স্ট তোমার জামা কাপড়গুলো দেখাই। এই দেখো, নিয়েছিলাম 3টে টি শার্ট। ব্ল্যাকটা ছিল ভাইয়ের, ব্লুটা ছিল মামার, আর হোয়াইটটা ছিল সোন মামার। যেহেতু আমাদের বাড়িতে 3জনে ফোঁটা দিই। এসে আমি বিস্কুট আর জল নিয়ে বসে পড়েছি। জল বিস্কুট খেতে হবে না, তোমার মাথাটা ঘুরছে, গা লাগছে। আমি সুস্থ করে বেশিক্ষণ থাকতে পারি না। একেবারে জল বিস্কুট খেয়ে স্নান করে রেডি হয়ে আবার দেখা শুরু। হে এভরিওয়ান, চলে এসেছি রেডি হয়ে। আমার লুকটা কেমন লাগছে তোমরা সবাই জানিও, আর কমেন্ট করো। রেডি হয়ে বসেছিলাম ঘরে, সবাই রেডি হচ্ছিলো তাই যাবো বলে। দেন ভাই নিতে এলো, আর মামাও নিতে এসেছিলো, তাই চলে যাচ্ছিলাম আমি একাই। মা রেডি হচ্ছিলো বলে। আমি রেডি হয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে দিয়ে, আর তুই সারা ঘরে ঘুরঘুর কর। কখন রেডি হয়ে আমি সেদিকে চলে এসেছি, এখন অবধি চানই করেনি। জামা কাপড় পরা সাজগোজ তো দূরেই থাক, মানে আমি যা রেডি হওয়ার হয়েছি, আমি ওদের সাজগোজ করা করেছি, আর কেউ কিছুই করছে না। আমার মাও বেশ ঘুরে বেড়াচ্ছে, বেশ সবাই বাড়িতে ফ্রি আছে, শুধু আমি একা এত কিছু সেজে ঘুরতে এসেছি। জাস্ট কটা বাজে দেখো, কারোর কোনো তাড়াহুড়ো নেই। এটা আমার মা, ঠিক আছে, নাইটি পরে আছি, নাইটি। আমি একা শাড়ি পরে আছি, দেখো শাড়ি একাই পরে আছি। মানে যত আনন্দ, যত মজা সব আমার। আর বাড়িতে আপাতত জানি না কার কি হচ্ছে। আমার ভাই সবে আঁকা থেকে এলো, এসে ল্যাপ খাচ্ছে, খেতে খেতে স্নান করতে গেল আমাকে দেখে। আমি সকাল থেকে 2টো মেরি বিস্কুট আর জল খেয়ে আছি, আর সবাই কি সুন্দর খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমি একাই বুঝ করেছিলাম। আমার মা খায়নি, তবে আমার ভাই খেয়েছে সাথে, আর কিছু খায়নি। ব্যাস, একেবারে ফোটা দিয়ে যখন তখন দেখা হচ্ছে। এখানে সব আগে ভাই ফোঁটা দেওয়া হয়ে যেতে আমি ছিলাম বসে, ভাই খেলছিল, আর মামিরা খাবার দাবার আয়োজন করছিল। সবার আগেই ভাই লেবে যায় খাওয়ার জন্য, খেতে বসে, কারণ সকাল থেকে ও উপোস করেছিল, ও খুব একটা কিছু খায়নি। তো নাড়তে নাড়তে আমি পিছনে একটু তাকান, লাগতে শুরু করে প্লিজ দিই। তাকান। ও ভাই গা, আর এই যে খাসির মাংস হচ্ছে, আপনি তো জানেন। তো আজকে লজ্জা করে খাবেন তো, নাকি যে না নির্লজ্জের মতোই খাবেন আগের দিনের মতো? না মানে খান আপনি, আমি জানি আপনি খুব ভালো ছেলে, সেই জন্যই এসে বললাম। ফার্স্টে ওকে খেতে দিয়ে দেওয়া হয়, দেখতে খাবি পাচ্ছি তো খেতে দেওয়া হয়েছে ওকে। এ, আমি ফোটা দিয়েছি মা। খেয়ে দিয়ে উঠে গল্প টল্প করে ঘুম থেকে উঠে দেখি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। পাশের পাড়ায় ভাসান হচ্ছিল, তো সেটা আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছিলো। তারপরে এবার হঠাৎ করে নিচে ডাকে দেখি কিছু একটা খাবে, প্লাস্টিকে দেয়। ধরে প্রথমে ভেবেছিলাম যে এটা আইসক্রিম, নিয়ে ভাইকে ফার্স্ট দিলাম। ও খুলে বার করে দেখালো যে দই এনেছে বাবা। তো দইটা দুটো বার করলো, দেন দইটা দুজনে মিলে খেতে বসি। ভাই পুরোটা খায়নি, তবে আমি খেয়েছিলাম আর গল্প করছিলাম ওর সাথে খেতে খেতে। দই টই খেতে পুরো নবাবপুত্র উল্টো পড়েছিল, কোনো কাজ নেই যেহেতু।
দেন আবার আওয়াজ শুনতে পাই যে ঠাকুর কোনো একটা বিসর্জন দিতে আসছে। তাই দৌড়ে ছাদে উঠে গিয়ে দেখি যে হ্যাঁ, সত্যিই তাই। অনেকে মিলে আরেকটা ঠাকুর বিসর্জন দিতে আসছে। আমাদের ঘট পুজো হয়েছিল এবারে পুজোতে, তাই ঘরটাই বিসর্জন দেওয়া হয়। ঠাকুর বিসর্জন দেখে আমি খেয়ে দিয়ে নিই। দেন খাওয়া দাওয়া হয়ে যেতে আমি, মা সবাই মিলে চলে আসি বাড়িতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই জানিও কেমন হয়েছে, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।